সেভেন আইক নিউজে আপনাদের চার লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। হ্যাঁ, এবছর 1 জুলাই সারা ভারতবর্ষ জুড়েই অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব। তবে যেটা পুরীতে আসল উৎসবটা অনুষ্ঠিত হয়, তবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু সাড়ম্বরে পালিত হয় রথযাত্রা উৎসব। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার এই রথযাত্রা উৎসব। আর আমাদের কামারহাটির বেলঘরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে বেশ কয়েক বছর ধরে কিন্তু সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। তাই রথযাত্রার ঠিক আগে আমরা চলে এসেছি কি দেখতে যে প্রস্তুতি কতটা তুঙ্গে, কারণ আর মাত্র 5-6 দিন বাকি 1 জুলাই রথযাত্রা উৎসব। এবং এই রথযাত্রা উৎসবে এই মুহূর্তে এই বেলঘরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের রথ কতটা তৈরি হয়ে গিয়েছে সেটাই আপনাদের দেখাবো। 30 ফুট উচ্চতার রথ আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু চলছে প্রস্তুতি তুঙ্গে। 30 ফুট উচ্চতার এই রথ আগামী 1 জুলাই এই রথ শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র এবং সুভদ্রা এই 3টি রথে করে রথযাত্রা অনুষ্ঠিত হবে বেলঘরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে। ত্রিশ ফুট উচ্চতার বিশালাকায় এই রথ অবশ্যই নজর কাড়বে প্রতিটি মানুষের। আমরা জানি পুরীতে মূল অনুষ্ঠানটি পালিত হয়, এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঐতিহাসিক রথযাত্রা অনুষ্ঠিত হয়, যেমন মাহেশের রথ। আর বেলঘরিয়া রথতলায় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির কমিটির উদ্যোগে রথযাত্রা উৎসব কিন্তু সাড়ম্বরে পালিত হয়। যে রথটি আপনারা দেখতে পাচ্ছেন, আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই চলছে শেষ তুলির টান। চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে, কর্মব্যস্ত এই রথ তৈরিতে প্রত্যেকটা কর্মী। পুরোটাই আমরা ঘুরিয়ে দেখাবো। তবে এই মুহূর্তে যে 3টি রথ দেখছেন এর উচ্চতা কিন্তু 30 ফুট। এই 30 ফুট রথ এবার বেলঘরিয়ার রাস্তায় শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে রথযাত্রা অনুষ্ঠানটি পালিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই রথ চলছে প্রস্তুতি। কবে থেকে শুরু হয়েছে, কোথা থেকে কাঠ আনা হয়েছে, কিভাবে প্রস্তুতির কাজ চলছে, পুরোটাই আমরা শুনবো। তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আগামী 1 জুলাই যে রথযাত্রা অনুষ্ঠিত হবে তার আগে এই মুহূর্তে প্রস্তুতি কতটা তুঙ্গে। 30 ফুট উচ্চতার এই 3টি রথ আগামী 1 জুলাই রথযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রায় 3 ভাই বোনকে নিয়ে রথ টানবে হাজার হাজার মানুষ। এটা গেল বাইরের ছবি, যেখানে রথ তৈরি হচ্ছে। 30 ফুট উচ্চতার রথটা আপনাদের দেখালাম। এবার আমরা একটু ভেতরে গিয়ে দেখাবো যে এখনো এর যে কারুকার্য করা হবে সেখানেও প্রস্তুতি চলছে। অত্যন্ত কর্মব্যস্ত কর্মীরা। ঘোড়া প্রস্তুত। আমি একটু শ্যামলদাকে বলবো, শ্যামলদা একটুখানি যে কাছ থেকে ঘোড়াগুলোকে দেখতে কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে। যেগুলো রথের সামনে থাকে আপনারা জানেন। এই 30 ফুট উচ্চতার রথ, তার প্রতিটি অংশ কিন্তু নিখুঁতভাবে প্রস্তুত করছেন দক্ষ কর্মীরা। সরাসরি দেখছেন সেই ছবি বেলঘরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরের থেকে। এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে।
কাঠের গায়ে নিখুঁতভাবে দক্ষ শ্রমিকরা খোদাই করে তুলছেন বিভিন্ন কারুকার্য। আমরা একটু ভেতরে প্রবেশ করেছি। মন্দির চত্বরেও কিন্তু কাজ চলছে, কারণ রথের প্রত্যেকটা বাইরে এবং ভেতরের প্রত্যেকটা অংশ যে সূক্ষ্ম কারুকার্য করা হবে তার প্রস্তুতি চলছে ভেতরে। প্রচুর দক্ষ কর্মীরা এই মুহূর্তে তাদের কাজ করছেন। রং থেকে শুরু করে বিভিন্ন অংশ কাঠের যে তৈরি হবে সেগুলি ডিজাইনের কাজ চলছে, রঙের কাজ চলছে, কাঠ কাটা হচ্ছে। কোনো পেরেক ব্যবহার হয় না রথে, আপনারা জানেন। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম নকশা যে রথের গায়ে করা হবে তার প্রস্তুতি চলছে। আর মাত্র হাতে কটা দিন বাকি, তাই প্রস্তুতি তুঙ্গে, চূড়ান্ত কর্মব্যস্ত প্রত্যেক কর্মীরাই। আমরা কথা বলে নেব এই রথ তৈরির কাজে যুক্ত একজনের সাথে। দাদা, কবে থেকে এর প্রস্তুতি শুরু হয়েছে? उड़िया में हम बोलता है, हिंदी थोड़ा थोड़ा था। 3 महीना। कितने लोग काम करते? 30 लोग काम करता है। और 2-4 दिन लगे काम सारे। राउरकेला में लकड़ी आया है, राउरकेला से, उड़ीसा से आया है। राउरकेला यहाँ का किसी माले लकड़ी इसके होता है, साल और फांसी, औसन, धौरा, वो सब मिक्सकर होता है। वो सब उड़ीसा से आया है, सब उड़ीसा से आया है। पूरी का पास है लोग। हाँ हाँ, जगन्नाथ मंदिर जो काम कर रहा है यहाँ पर ये आया है। ये फर्स्ट टाइम हुआ उड़ीसा से। रवि महाराणा। आपको मालूम है या 1-2-3 रॉड बनाने से कितना लकड़ी लगा? लकड़ी तो बहुत लगा है। कितना टन आया? वो 20 टन होगा। 20 टन। साल, धौरा, फांसी और औसन, ये सब मिक्स के हो रहा है। राउरकेला का एक ट्रिप आया 10 चक्किया। खास बात क्या है ये बनाने से? खास बात क्या है? मैंने ये जो बड़ा है जगन्नाथ मंदिर से आप लोग आया, यहाँ पे कोलकाता में बना रहा है, कोई खास बात है या स्पेशल? वो तो हमको डाक रहा है, हम ऐसे बाबा हम आया है रथ बनाने के लिए। एक 16 चक्का, एक 14 चक्का, एक 12 चक्का। रवि महाराणा।
रथ का 30 फुट 29 फुट 28 फुट, एक 30 फुट आओ 29 फुट 28 फुट, 3 ठो रथ 28। हाँ আপনারা শুনলেন যে 30 ফুট 29 ফুট এবং 28 ফুট, অর্থাৎ জগন্নাথ দেবেরটা 30 ফুট, 29 ফুট বলভদ্র এবং 28 ফুট সুভদ্রা। হ্যাঁ, আমরা এই রথতলা বেলঘড়িয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের প্রবেশ করেছি। এখানেই কিন্তু রথের ভেতরে যে কারুকার্যগুলো হবে কাঠের, সেইগুলোর প্রস্তুতি চলছে। দেখছেন এখানে রং হচ্ছে, বলা যেতে পারে মাত্র আর কটা দিন বাকি, তাই চূড়ান্ত ব্যস্ত কর্মীরা। এই যে দড়িটা দেখছেন এটাই কিন্তু সেই রথের দড়ি, যে রথের দড়িতে টান দেওয়ার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকে, অত্যন্ত পূর্ণ বলে মনে করেন এই সেই রথের দড়ি, যেটা আগামী 1 জুলাই রথযাত্রার দিন হাজার হাজার মানুষ এই রথের দড়ি ধরে টানবেন শ্রী জগন্নাথ মহাপ্রভু, শ্রী বলভদ্র এবং সুভদ্রা, এই 3 ভাই বোনের রথ। আপনারা জানেন যে বেশ কয়েক বছর ধরে এই রথতলা বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে সাড়ম্বরে পালিত হয় রথযাত্রা উৎসব। এবং এবার আপনারা শুনলেন যে রাউরকেল্লা থেকে কাঠ এসছে, সেই কাঠে তৈরি হচ্ছে 3টি রথ, একটি 30 ফুট, একটি 29 ফুট এবং একটি 28 ফুট। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি এখানে রাখা রয়েছে। এই মূর্তি কিন্তু রথে স্থাপন করা হবে, বসানো হবে সেই আগামী 1 জুলাই রথযাত্রার দিন। এই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি ওই রথে চড়ে যাবেন তাদের মাসির বাড়ি, যেটা পুরীতে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান। গুন্ডিচা মন্দিরে যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে রথ। এখানেও কিন্তু ঠিক সেরকমভাবেই সাড়ম্বরে আয়োজন করা হচ্ছে। कितने दिन से यह काम कर रहे हैं? जय जगन्नाथ। वही जगन्नाथ का रथ हमें पुरी में आया था रथ गढ़ीबार के लिए। कोलकाता वही रक्षक आया था, हमारा साथ गुरुदेव आया था। वही हमारा गुरुदेव है ये जो रवि महाराणा, उनका नाम रवि महाराणा, वो मुख्य मिस्त्री है रथ गढ़ने के लिए। ये जगन्नाथ का यात्रा है, अपूर्व यात्रा है। रथ यात्रा विश्ववासी जानता है रथ यात्रा क्या। वही यात्रा के लिए हमारा गुरुदेव हमको डाका था, बोला था आसो रथ गढ़ने के लिए। हम अक्षय तृतीया की आगों में जो भी जगन्नाथ की रथ अनुकूल हुआ था, उनका आगों में वो एठी अनुकूल हुआ था। 3 मास 3.5 मास हो गया रथ। हमारे जगन्नाथ का जो रथ है वो रथ ये रथ एकदम किसी फर्क नहीं, ये हेले माप के लिए फर्क है। माप उस माप का हमको मालूम नहीं, हम तो कारीगर है ना। हाँ, हमारा गुरुदेव जान और डिजाइन प्राय तो सेम डिजाइन है। हेले जगन्नाथ जगन्नाथ का रथ होती है, हेले डिजाइन सेम होती है प्राय, किंतु माप अलग होती है। हम 30 आदमी महारणा काम करती है, लेकिन हमारा एक जात काम करती है महारणा, एकमात्र महारणा, अलगा कोई नहीं। हम सब पुरी में आया था, पुरी। हम देख रहे हैं वहाँ पे लकड़ी है माने काटने के लिए, कहाँ से आया? ये लकड़ी कहाँ से आया हमको तो मालूम नहीं। पहले लकड़ी ये साल और सीरीस धौरा जो मेघवाणी ये टाइप रो की काट है। मेरा नाम तपन महाराणा है। जय जगन्नाथ।
আপনারা শুনলেন যে বিভিন্ন রকম শিরিষ, মেহগনি, এই বিভিন্ন রকমের কাঠ দিয়ে একেবারে পুরীর জগন্নাথ দেবের রথের আদলে তৈরি হচ্ছে এই রথ। তবে উচ্চতায় ফারাক রয়েছে। আমরা সরাসরি এবার কথা বলবো সোমনাথ দার সাথে, সোমনাথ রায়চৌধুরী, যিনি এই মন্দিরের অন্যতম কর্মকর্তা। আমরা কথা বলবো সোমনাথ রায়চৌধুরীর সাথে। সোমনাথ দা, বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি সাড়ম্বরে পালিত হচ্ছে এই রথ, কত বছর ধরে? আমাদের এখানে রথ প্রায় 350 বছরের উপর এই রথতলায়। সেই সময়ের থেকে এখানে নাম হচ্ছে রথতলা। আমাদের মতিলাল শীল ঠাকুর বাড়িতে যে রথ হতেন, সেই রথ আস্তে 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 বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে এইখানে আমাদের ক্লাব সংগঠনের থেকে একটা রথ চালু হয়। সেই রথও প্রায় ভগ্নদশা। তারপরে আমাদের মন্দির প্রতিষ্ঠিত হয় 2019-এ। 2019-এর পর থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছি যে করে হোক ভগবানের এখানে আমরা যাতে রথে ভগবানকে চড়াতে পারি। সেই আশা নিয়ে আস্তে আস্তে প্রভু সেই দিন নিয়ে এসছে আমাদের। এবার যে এক বিশাল কর্মকাণ্ড, প্রায় 30 ফুট উচ্চতার শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ, মানে এইটা মাথায় এলো কেন? দেখুন, আমাদের শ্রীযন্ত্রের উপরে রথ, 16টা চাকাকে যখন একটা মানে শ্রীযন্ত্রের মধ্যে সেট করতে হবে, তখন নিচের ব্যাসার্ধ যা হবে তার উপরে হাইটটা মেনটেন করে। সেইটা করতে গিয়ে আমাদের 30 ফুট হাইট হয়েছে। এটা আমাদের মন গড়া ব্যাপার না। এটা শ্রীযন্ত্রের উপরে 16টা চাকাকে যখন বসিয়ে সেট করতে হয়, তখন তার মেজারমেন্ট অনুযায়ী দৈর্ঘ্য প্রস্থ সবটা নিয়ে এর হাইটটাও এসছে। কতদিন ধরে, মানে কবে থেকে শুরু হয়েছে এই রথ তৈরি? আমাদের প্রায় দীর্ঘ 3 মাস ধরে রথ তৈরির কাজ চলছে। সারাদিন ধরে 37 জন লেবার মানে মহারানা কাজ করছে। রথের কাজ আজকে প্রায় সমাপ্তির মুখে। রঙের কাজ হচ্ছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো অনেকটাই কাজ আমাদের হয়ে গেছে। 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম। উড়িষ্যার যে মহারানারা এসছে, তারা প্রত্যেকেই রথকার্যের সঙ্গে যুক্ত। তো তারা যে কাজ করছে, আমরা সত্যিই খুশি তাদের প্রতি, যে তারা আমাদের এখানে শ্রীক্ষেত্রের যে আদলে রথ, সেই রথের একটা নতুন স্বাদ, নতুন আস্বাদন, নতুন জায়গা আমাদের করে দিলেন। এত বিশাল আকৃতির রথ, এমন আড়ম্বরপূর্ণ রথযাত্রা এই অঞ্চলে তো এর আগে অনুষ্ঠিত হয়নি। আমরা দেখতে পাচ্ছি এবার মানুষ অপেক্ষা করে আছে। এই যে উড়িষ্যা থেকে যারা এসেছেন, মহারানা গোত্রের যারা যে কর্মচারীরা, পাশাপাশি এই যে কাঠ, এখানে অনেক রকম কাঠ, সেগুলো কোথায়? আমাদের এখানে মূলত 3 রকমের কাঠ ব্যবহার করা হয়েছে মানে রথের কাঠামোতে। একটা হচ্ছে ধৌড়া, একটা হচ্ছে অসন, আর একটা হচ্ছে শাল। এই 3টে কাঠের উপরেই রথকে রাখা হয়েছে, রথ তৈরি করা হয়েছে। 3টে কাঠ আমরা উড়িষ্যার গন্ধমাধব যে জঙ্গল রাউরকেল্লার থেকেও প্রায় 120-30 কিলোমিটার দূরে, সেই জঙ্গলের থেকে আমরা নিজেরা গেছিলাম। সেখান থেকে কাঠ দেখে, ফরেস্ট অফিসারদের সঙ্গে সখ্যতা রেখে কাঠের টেন্ডার করে সেই কাঠ কিনে নিয়ে এসেছি। এই রথটার বিশেষত্ব কি? মানে এত বড় রথ সংরক্ষণের ব্যবস্থা বা রথটা কোথায় নিয়ে যাওয়া হবে? দেখুন, রথ সংরক্ষণ প্রভু নিজে তার নিজের জায়গায় প্রভু নিজেই সংরক্ষণ করবেন। আমরা তো নিমিত্ত মাত্র। কিন্তু আমরা একটা গ্রাম মানে অ্যাসিওর করতে পারি মানুষকে, যারা আসবেন রথে, আমাদের পর্যাপ্ত ভলেন্টিয়ার থাকবে, আমাদের পুজোর পুরোহিতরা থাকবে। উড়িষ্যার থেকে মন্দির থেকে আমাদের পুরী মন্দির থেকে আমাদের পুরোহিতরা আসছেন, তারা থাকবে। প্রশাসনিক ব্যবস্থা সব রকমভাবে চেষ্টা করা হচ্ছে, চিন্তা করা হচ্ছে। আজকেও আমাদের মিউনিসিপ্যালিটিতে আমাদের 3টের সময় একটা মিটিং আছে। ডিএম সাহেব নিজে থাকবেন সেখানে, সিপি সাহেব থাকবেন, আমাদের চেয়ারম্যান সাহেব থাকবেন, আমাদের বিধায়ক মহাশয় থাকবেন। সবাই মিলে যে রথ করা হবে, সেই রথে মানে মানুষ আসুক, প্রত্যেকের নিমন্ত্রণ জানাই। ওনারা আসলে এখানে সত্যি আনন্দ পাবেন। আর সবথেকে বড় কথা,
কোথায় কি হয় আমি কাউকে ছোট করব না। যে শিশু একটা রথ টানে, সেটাও রথ, তাতেও প্রভু তার উপরেও থাকেন, সেইখানেও প্রভু বসে থাকেন। আমাদের যে রথ হচ্ছে সেই রথেও প্রভু বসবেন। ইসকনের যে রথ হয় তাতেও প্রভুই বসেন। আবার আমাদের 600 বছরের পুরনো যে রথ, মহেশের রথ, সেইখানেও প্রভু বসেন। সেই জন্য প্রভু যে রথে বসেন সেইটাই রথ। আমরা চেষ্টা করেছি যত রকমের রথের নিয়ম কানুন যা যা আছে ধার্মিকভাবে সেই নিয়মকে রক্ষা করা, নিয়মকে মানা। সনাতনীর যে কাজ, আমাদের যে স্বধর্মে আমি জন্মেছি সেই নিজ ধর্মকে যতটা পারা যায় একটা জায়গায় নিয়ে আসা, মানুষের সামনে তুলে ধরা, মানুষের সামনে তার প্রচার করা। যে কারণে আমি জন্মেছি আমি সেই কাজ করতেই একটু বেশি পছন্দ করছি আজকের দিনে। এই রথটাতে মানে রথে কোনো পেরেক লাগানো হয় না, বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। যদি একটু বলেন যে এত বড় একটা রথ এই যে বিশেষ পদ্ধতিতে তৈরি হচ্ছে। রথ একটা কাঠের সঙ্গে একটা কাঠ ফুটো করে তার মধ্যে ঢোকানো হয়, সেই অক্ষের উপরে রথ দাঁড়িয়ে থাকে। এই রথে যেহেতু উপরে কোনো পেরেকের ব্যবস্থা নেই, ভগবান যে ঘরটায় বসবে তার উপর থেকে কোনো পেরেক লাগেনি। একটা কাঠের সঙ্গে একটা কাঠ জাস্ট মানে একটা কাঠের সঙ্গে খিল করে ঢোকানো আছে। এই যে সিস্টেম, এতে আমাদের রথ যদি কোথাও উপরে উঠতে যায়, সেই উপরে উঠতে গেলে রথ যদি বেঁকে যায় তখন চানাচুরের মতন সব গুঁড়ো হয়ে নিচে পড়ে যাবে, টুকরো টুকরো কাঠগুলো। সেই জন্য আমরা কোনো উঁচু জায়গায় তুলতে রথকে ভয় পাচ্ছি। আমরা রথকে চাচ্ছি সমতল জায়গায়, সমান জায়গায়, কোনো একটা জায়গা যদি আমাদের প্রশাসনের তরফ থেকে বলে দেওয়া হয় আমরা সেই জায়গাতে রথকে রাখতে নিশ্চয়ই বদ্ধপরিকর। আচ্ছা, এই এবার যে একটা বিশেষ রথ তৈরি হচ্ছে, প্রচুর মানুষের সমাগম হবে, সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা বা এই যে ব্যস্ত বিটি রোডে ভিড় সামলানো, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? নিশ্চয়ই আমরা প্রশাসনের সমস্ত সহযোগিতা পাচ্ছি। সবচেয়ে বড় কথা, আমাদের কামারহাটি মিউনিসিপ্যালিটি, আমাদের বিধায়ক মহাশয় মদন মিত্র মহাশয় আমাদের মাথার উপরে আছেন। তিনি যেমন যেমন ডাইরেকশন দিচ্ছেন, যেমন যেমন বলছেন, আমরা তাই সেই কাজ করছি। গোপালদা আছেন, আমাদের এমপি সাহেব সৌগত রায় আছেন, সবার সঙ্গে আলোচনা করা হচ্ছে, কথা বলা হচ্ছে। বারবার আমি প্রশাসনের সঙ্গে কথা বলছি। প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা না করলে এই রথ এতদূর করতেই পারতাম না। প্রশাসনিক সহযোগিতা আছেই, তবেই তো এই রথ করতে পারলাম এতদিন ধরে। যদিও আমরা জানি, আমরা গত বছর দেখেছি 7 নিউজের পর্দায় কতটা নিষ্ঠা সহকারে সারাদিন ধরে যজ্ঞ অনুষ্ঠান হয়, শ্রীক্ষেত্র থেকে আসেন প্রধান পুরোহিত, আপনিও অংশগ্রহণ করেন। তবু এই রথে এবার প্রচুর মানুষের উপস্থিতি হবে আশা করা যাচ্ছে। তবু মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি মানুষকে বলবো, এই যে 2.5 বছর ধরে আমরা যে করোনার প্রকোপে ছিলাম, কত মানুষ তাদের স্বজনকে হারিয়েছে, কত মানুষ বেকার হয়েছে, তার নিজস্ব কর্মকার্য হারিয়েছে। সমস্ত মানুষকে বলবো, আসুন রথের দড়িতে টান দিই। রথের দড়িতে এসে টান দিয়ে প্রভুর কাছে একটাই জিনিস চাইব, যে মানুষের এই দুঃখের দিন যেন আস্তে আস্তে প্রশমিত হয়, মানুষ যেন ধার্মিক হয়, মানুষ যেন ধর্ম কথার পেছনে কোনো কারণ না খোঁজে। আজকে আমরা প্রত্যেকে ছোটোবেলার থেকে বাবা হাত ধরে নিয়ে যেতেন যে দুর্গাপুজোর প্যান্ডেল দেখাবো চল, দুর্গাপুজোর লাইট দেখাবো চল। আমাদের যদি সেই সময়, আজকে প্রত্যেক পিতামাতাকে আমার বলার কথা একটাই, যে আমরা আমাদের বাচ্চাদের একটা জিনিস শেখাতে পারলে খুব ভালো হয়, যে দুর্গা ঠাকুরের মায়ের চোখের দিকে তাকিয়ে মাকে সম্বোধন করে মার মন্ত্র উচ্চারণ করা, লাইটিং আর প্যান্ডেলের দিকে বেশি না তাকানো। কারণ এই লাইটিং আর প্যান্ডেলে আমরা হারিয়ে গেছি বঙ্গ সমাজ। সেই জন্য আমরা অনেক বড় কিছু না হলে, অনেক বড় লাইটিং কিছু না হলে আমরা সেই পুজোর গুরুত্ব দিই না, আমাদের ধর্মের গুরুত্ব হারাচ্ছে। সেই জন্য প্যান্ডেল বড় হোক বা ছোট হোক, লাইটিং অনেক থাকুক চাই না থাকুক, মা যদি তার ভিতর বসে থাকেন বা পরমেশ্বর যদি তার ভিতর বসে থাকেন, সেই ধর্মস্থানকে সম্মান করা উচিত আমার মনে হয়। আমি প্রত্যেক মানুষকে বলবো, পরমেশ্বরকে সম্মান করে আমরা যদি আস্তে আস্তে ধার্মিকতার রাস্তায় হাঁটি, আমাদের নিশ্চয়ই এই যে যত রকম দুঃখ কষ্ট, দগ্ধ তাওয়ায়, একটা গরম লাল তাওয়ার উপরে লাইটের পোকা পড়লে যেমন ছটপট করে লাফায়, আমরাও সমাজ জীবনে ঠিক সেইভাবেই, সংসার জীবনে সেইভাবে উদ্ধত হয়ে লাফাচ্ছি। আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না, কোনো দিশা খুঁজে পাচ্ছি না। এই দিশা খুঁজে পাওয়ার আমার মনে হয় রাস্তা একটাই, প্রভুর স্মরণে আসা, প্রভুর চরণে আসা, প্রভুর সান্নিধ্যে আসা,
প্রভুর সান্নিধ্যে এসে ভক্তগণ যদি বলে যে হে ভগবান তুমি আমাদের উদ্ধার করো, আমার মনে হয় ভগবান এতটা নিষ্ঠুর না, তিনি উদ্ধার করবেন না, এটা হতে পারে না। এই রথযাত্রা মানে সাধারণত পুরীতে মানে শ্রীক্ষেত্রে আমরা দেখেছি গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে যায়, এখানে কোথায় যায়? এখানে আমাদের সামনে একটা মাঠ আছে, সেই মাঠে আমরা অস্থায়ী প্যান্ডেল করে অস্থায়ীভাবে ভগবানকে প্রসাদের ব্যবস্থা করছি। ওইখানে ভোগের ঘর ওখানে অস্থায়ী প্যান্ডেলের ভেতরেই করা হচ্ছে। এইভাবে ভগবানকে 7 দিন সেবা দিয়ে আমরা আবার আমাদের শ্রীমন্দিরে নিয়ে আসব। সেইখানে বাইরে 3 দিন ভগবান থাকবেন। প্রথম 9 তারিখ উল্টো রথ, এই উল্টো রথে প্রভু ফিরবেন রাস্তা দিয়ে, ফিরে এসে এই রথেই থাকবেন তিনি। প্রভু সেদিনকে রথের থেকে নামেন না। 10 তারিখ সোনাবেশ, সোনাবেশ পরে তিনি রাজার মতন বসবেন সিংহাসনে, এইটাই তার ঐতিহ্য। ঠিক তার পরের দিন 11 তারিখ আমাদের অধরপনা। অধরপনা হচ্ছে প্রভু যে রথে গেছিলেন তার সঙ্গে সব ভূত প্রেত বাজে আত্মা যত রকমের যে মানে বা কালো জিনিস ভগবানের আশেপাশে যারা ছিলেন তাদের মুক্তির উদ্দেশ্যে ভগবান সেদিনকে বিশেষ প্রসাদের ব্যবস্থা করেন। সেই প্রসাদের নাম হচ্ছে অধরপনা, একটা পানা প্রসাদ শরবতের মতন। সেই প্রসাদ তিনিও খান সেদিনকে প্রভু। তার সঙ্গে যারা প্রেতাত্মা অপআত্মা এই সমস্ত কিছুর জন্য আমি সমাজে ঠিক সাধু আর শয়তানের কথা বললে এটাই দাঁড়ায়, সেদিনকে আমার মতন শয়তানও সেদিনকে সেই প্রসাদ পাবো উদ্ধারের চেষ্টায়, উদ্ধারের আশায়। ঠিক তার পরের দিনকে মা লক্ষ্মীকে তিনি মানানোর জন্য রসগোল্লা ভোগের ব্যবস্থা করবেন। সেই রসগোল্লা ভোগ করার পর নীলাদ্রি বিজয়া হয়ে প্রভু স্বগৃহে গর্ভগৃহে প্রবেশ করবেন। এই যে পরম্পরাগতভাবে উড়িষ্যার মন্দিরে যে অনুষ্ঠান হয়ে এসছে, আমরা শুধু প্রভুকে সেই আনন্দ প্রদান করার জন্যই বসে আছি, যার সেবায়িত। আমরা চেষ্টা করছি যতটা সাত্বিকতার সঙ্গে সেই অনুষ্ঠান করা যায়। আমি প্রশাসনের কাছে আবেদন করব আপনাদের মাধ্যমে যে আমরা যে কার্যসিদ্ধি করতে যাচ্ছি তাতে প্রশাসন এতদিন যে সহযোগিতা করেছেন, কৃপণতা না করে আজকেও আপনারা আমাদের সাহায্য করুন, আমরা যেন ধর্মীয় অনুষ্ঠানকে সুন্দর করে করতে পারি। প্রধান পুরোহিত কি এবারও শ্রীক্ষেত্র থেকেই আসবে? না, উনি এসেছিলেন শ্রীক্ষেত্রের থেকে। প্রধান আমাদের পুরোহিতরা আসছেন। আমাদের জগন্নাথ দৈতাপতির বিশেষ দায়িত্ব থাকে রথে। শ্রীরথে যিনি দায়িত্বে আছেন তিনি তো আর আসতে পারবেন না, কিন্তু উনি ওনার সমস্ত লোকজনকে পাঠাচ্ছেন। মন্দির থেকে পুরোহিতরা আসছেন যজ্ঞ অনুষ্ঠান করার জন্য, পুজো করার জন্য, ভগবান প্রসাদ তৈরি করার জন্য সমস্ত মানুষরা আসছেন। আমরা ঠিক সেই নিষ্ঠার সঙ্গেই প্রভুর প্রসাদ, প্রভুর পুজো অর্চনা আমরা করব। আমাদের 11 জন পুরোহিত আসছেন। 11 জন পুরোহিত এখানে নিত্য পুজোয় ব্যস্ত থাকবেন। আমি বলবো সোজা রথের দিন সবাই 11টার মধ্যে চলে আসুক, তাহলে রথটা একটু ফাঁকায় ফাঁকায় দেখতে পারবে। যাত্রা শুরু হবে আমাদের 3টের থেকে। হ্যাঁ, উল্টো রথ 3টের থেকেই শুরু হবে, কিন্তু সেইটা দুলালনগরের মাঠের উল্টো পিঠ থেকে। না 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 না, শ্রীক্ষেত্রের সঙ্গে কোনো কিছু তুলনা করা যায় না। ভগবান জগন্নাথ মহাপ্রভু যেখানে স্বয়ং বসা, এইখানেও তিনি আছেন, কিন্তু সমস্ত জায়গায় শ্রীক্ষেত্রের সঙ্গে যদি আমি তুলনা করি এটা অহংকারের বশ হবে। আমি শ্রীক্ষেত্রের সঙ্গে তুলনা করতে পারি না। সেই রথের হাইট, সেই রথের উচ্চতা, সেই রথের ব্যাসার্ধ অনেক বড়, আমাদের রথ অনেক ছোট সেই তুলনায়, কিন্তু প্রভু বসবেন সেজন্য সব রথই বড়। এই রথ তৈরি করতে আমাদের 3800 CFT কাঠ লেগেছে। আমাদের কম বেশি প্রায় 50 টন রথের ওজন। 50 টন না, 3টে রথ না। আমাদের খুব আনন্দ, শ্রীক্ষেত্রের দড়ি যেখানে তৈরি হয় সেখান থেকে দড়ি এসছে। ভগবানের আগের দিন যে হাতিবেশ হয়েছিল, গজবেশ, এই গজবেশ প্রভুর যিনি গজবেশ করেন, আনন্দের সঙ্গে বলতে হচ্ছে আজকে, আপনারা সবাই শুনুন, প্রভুর যিনি গজবেশ করেন পুরীতে, সেই মানুষ, সেই লোক নিজে হাতে আমাদের গজবেশ করে পাঠিয়েছেন। ভগবানের টায়রা হয়ে আসছে, সেটাও সেইখান থেকে
সমাবেশ হয়ে আসছে, সেটাও যে জগন্নাথ দেবের সমাবেশ করেন, জগন্নাথ দেবের টায়রা করেন, জগন্নাথ দেবের গজবেশ করেন, আমাদের আমাদের এই মন্দিরের সমস্ত কাজ তারাই করছেন, সেই একই হাতের কাজ। এটা বড় আনন্দের, এটা সত্যি আমাদের গর্বের। একদম একদম একদম। এটা নারকেলের দড়ি, নারকেলের যে ছোবা হয় সেই নারকেলের ছোবড়া দিয়ে এই দড়িটা তৈরি হয়। আর এই দড়িটা ওখান থেকে আসে এই কারণে, এটার একটা ঐতিহ্যশালী জায়গা, সেই ঐতিহ্যশালী জায়গা থেকে দড়িটা আসলে তার মাধুর্যই অন্য। এইটাই। নমস্কার নমস্কার, জয় জগন্নাথ। আমরা কথা বললাম বেলঘড়িয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে। আপনারা সরাসরি শুনলেন। একটু কথা বলে নিই, গত বছরও তো সাড়ম্বরে পালিত হয়েছে রথ, তবে এবছর বিশেষভাবে যে এই যে 30 ফুট 29 ফুট এবং 28 ফুটের রথ তৈরি হচ্ছে, মানুষ একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছে সেদিন আসবার জন্য। কি বলবেন, এত আড়ম্বর, এত সুন্দর আয়োজন? এটা তো মানে আমরা কি বলবো, আমরা বাল্যকাল থেকে এখানে বড় হয়েছি, এখানে আমরা রথের মেলা দেখেছি, কিন্তু জগন্নাথ বলরাম উৎসবে এই সুভদ্রার যে পূজা বা উৎসব, যাকে যেই দেবতাকে উপলক্ষ করে উৎসব, সেটা আমরা দেখিনি বাল্যকাল থেকেই। অটোমেটিক এই জিনিসটা, এই মন্দির আছে, প্রতিষ্ঠা হয়ে গেছে, আমরা আসছি এখানে, অনেক নিষ্ঠাভাবে পুজো হচ্ছে, সাধারণ যে লোক সব এখানে আসছে, মন ভরে পুজো দিচ্ছে। আর এই রথ যে হচ্ছে, এটা তো আমরা জীবনে কল্পনাই করিনি। আমরা তো পুরীতে রথ টানতে পারিনি কোনো দিন, এই ভাগ্য আমাদের হয়নি। এখানে আমরা পারবো কিনা আমরা জানি না, কিন্তু এটা তৈরি হওয়ার থেকে যে উন্মাদনা মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটা কল্পনার বাইরে। এটা ঈশ্বরের অনেক আশীর্বাদ, ওনাকে ভগবান দয়া করেছে, ওনার মধ্যে ঈশ্বর করিয়ে নিচ্ছে এই কাজ। আমরা তো সবাই আছি সাধারণত। আচ্ছা, এটা কি মনে হয় যে শ্রীক্ষেত্র তো অনেকটা দূর, অনেক সময় শারীরিক কারণে বা অন্য কোনো কারণে সেখানে পৌঁছানো সম্ভব হয় না, সেখানে পুজো, তার পরিবর্তে এখানে এত সুন্দর মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, সেটা শুনুন, এখানে আমরা তো 3 বছর এখানে আসছি, পুরীর সাথে কোনো তফাৎ নেই। এখানে পুরীতে যে নিষ্ঠা, যেসব নিয়মকানুনের মধ্যে পুজো হয়, আমরা সবসময় দেখতে পাচ্ছি। আমরা তো সাধারণ লোক আসি, আমরা দেখছি একদম পুরীর সাথে কোনো তফাৎ নেই। পুরীর ব্রাহ্মণ দিয়ে পুজো, কোনো ব্যক্তি বিশেষের কোনো ওখানে কোনো রকম অধিকার নেই, সমস্তটাই একদম মানে নিষ্ঠা সহকারে, যেটা মানে সেই সুবিধাটা হয়েছে যারা পুরীতে যেতে পারেন না। অনুভবটা করছি আমরা পুরীর জগন্নাথ প্রভুর পুজো দিতে গিয়ে অনুভব তার থেকে বেশি আমরা করতে পারছি, কারণ আমরা এখানে অনেক শান্তিভাবে ডাকতে পারি। আমরা সন্ধেবেলা আসি, পুজো দিই, এই যে একটা যে সুন্দর পরিবেশের মধ্যে, সেটা তো আপনার পুরীতে সুযোগ নেই। পুরীতে পান্ডা বা যাই হোক, এটা বলতে চাই না। আমরা এখানে যেই সুযোগটা মানে ভক্তি ভরে ডাকতে পারি নিশ্চিন্তে, একদম মানে যেই ডাকে আমরা এখানে পুজো দিতে পারি, এটা অন্য জায়গায় হয় না। সেটা তো দেখুন, এটা একদম জগন্নাথ দেব দয়া না করলে সম্ভব হবে না। আমরা জানি এটা একটা বিরাট বড় মানুষের মানে হৃদয়ের ব্যাপার, মানে ভক্তির ব্যাপার। এখানে কি হবে, সেদিকে কার ভাগ্যে রথের দড়ি ধরতে পারবো না ধরতে পারবো, আমরা এখন কিচ্ছু জানি না। আমরা তাই প্রভুকে এটুকু প্রার্থনা করি যে প্রভু যেন সব সুন্দরভাবে এই পুজোটা হয়, সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়, কারণ এখানে তো হয়নি কোনো দিন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ার পরে এটা এখানে হচ্ছে, মানে পুরীর পরে। এটা একটা ঐতিহাসিক ব্যাপার। আর এইভাবে রথের যে তৈরি করা, আই এম 67 ইয়ার্স ওল্ড, আমি তো ভাবতেই পারিনি দেখতে পারবো, ভাবতেই পারিনি। বাকি প্রভু দয়া করলে হয়তো দড়ি ধরতে পারবো, নাহলেও দুঃখ নেই। এর সঙ্গে জড়িত আছি মন প্রাণ দিয়ে আর কি। মানে এখানে তো কারোর ব্যাপার না, এটা হচ্ছে আপনি যা কিছু করবেন প্রভুর জন্য। আপনি একটা তুলসী পাতা আনলো প্রভুর জন্য, ব্যক্তিগত কোনো স্বার্থ নেই এখানে কারো। আমার নাম সজল রায়, আমি এখানকারই বাসিন্দা, ছোট থেকে বড় হয়েছি। আমি নিজে, আমার মতো এরকম প্রচুর ভক্ত এখানে, মানে স্বইচ্ছায়, কেউ ডাকাডাকির ব্যাপার নেই। সবাই আসো, সবাই পুজো করো, সবাই প্রভুর জন্য যা করো, মন্দিরের জন্য করো, বাস, আর কিচ্ছু নেই। উনি বাবুদা মানে সোমনাথ রায়চৌধুরী, উনি এর উদ্যোক্তা। আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ করব, ওনাকে যেন ভগবান অনেক দয়া করে, উনি অনেক দিন যেন বাঁচে। কারণ এই প্রতিষ্ঠান যা উনি তৈরি করে দিয়ে দিলেন, এটা তো জেনারেশন বাই জেনারেশন চলবে, আমাদের যে নেক্সট জেনারেশনরা করবে।
তো ঈশ্বর যেন ওনাকে অনেক দয়া করে, এটাই আমরা প্রভুর কাছে প্রার্থনা করি আর কি। নমস্কার। আপনারা শুনলেন যে এখানেই বড় হওয়া তারা এই রথতলা যে নাম, এখানে রথের মেলা দেখেছেন, কিন্তু এত বড় মন্দির, এইভাবে এত বড় রথ তৈরি এবং শ্রীক্ষেত্রের সমস্ত নিয়মকানুন মেনে এখানে যে রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয় এবং উল্টো রথেও যা যা পালিত হয় তা পেয়ে এখানকার বাসিন্দারা অন্তত আপ্লুত, যে যারা যারা শ্রীক্ষেত্রে পৌঁছতে পারেন না তারা আপনারা দেখলেন যে প্রস্তুতি একদম শেষ পর্যায়ে, কারণ দোরগোড়ায় রথ আগামী 1 জুলাই আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হবে এবং রথের যে সূক্ষ্ম কারুকার্য, রথের ভেতরে যে সাজানো এবং বাইরের সাজানো জন্য যে বিভিন্ন মূর্তি, সেটারও প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে। আপনারা দেখছেন শিল্পী তার শেষ তুলির টান দিচ্ছেন নিখুঁত এবং যত্ন সহকারে। এই সুন্দর সুন্দর মূর্তি দিয়েই সেজে উঠবে রথ। এই যে রথের এই যে দেখতে পাচ্ছেন আপনারা, শ্যামলদাকে বলবো এই খোপগুলোর মধ্যেই এই মূর্তিগুলি সেট করা হবে। রথের গায়ে যে কাঠের যে তৈরি করা হয়েছে এই খোপগুলো, এর মধ্যেই এই মূর্তিগুলি স্থাপন করা হবে। আপনারা দেখলেন যে এত সুন্দর কারুকার্য করা একটা রথ। আপনারা দেখলেন যে প্রত্যেকটা খোপে খোপে যে জায়গা তৈরি করা হয়েছে, সেখানে যে মূর্তিগুলো বসবে সেগুলো নিখুঁতভাবে তৈরি করা হয়েছে কাঠে খোদাই করে, এবং সেগুলিকে সুন্দর রং, বিভিন্ন রঙে রঙিনভাবে সাজিয়ে তোলা হচ্ছে, যেগুলো এখানে সেট করা হবে এবং এই সুন্দর রথটি আরও মনোরম হয়ে উঠবে একেবারে রথের দিন। একেবারে শেষ তুলির টান চলছে, শেষ পর্যায়ে প্রস্তুতি। যেমনটা আপনারা যা শুনলেন যে শিল্পীরা, এখানে যারা শিল্পীরা এসছেন উড়িষ্যা থেকে, তারা কিন্তু এই গত 3 থেকে 3.5 মাস ধরে এই কাজ নিষ্ঠা ভরে করছেন। রাউরকেল্লা থেকে কাঠ এসছে, আপনারা শুনলেন সোমনাথ রায়চৌধুরী যিনি প্রধান উদ্যোক্তা, তিনি পুরোটাই জানালেন। পাশাপাশি 1 জুলাই যে রথযাত্রা হবে সেটা একটা নির্দিষ্ট জায়গায় একটা অস্থায়ী বন্দোবস্ত করা হয়েছে, যেটাকে মাসির বাড়ি তৈরি করা হয়েছে, সেখানেই তার ভোগ হবে। ঠিক 7 দিন বাদে 9 তারিখ জগন্নাথ দেব রথে করে এখানে ফিরবেন এবং তারপর যা যা ঠিক শ্রীক্ষেত্রে যেরকমভাবে তার স্বর্ণবেশ, তার ভোগ, তার যে মা লক্ষ্মীকে মানানোর যে নিয়ম কানুন প্রথা, আলাদা আলাদা দিনে আলাদা আলাদা ভোগের ব্যবস্থা, প্রত্যেকটাই কিন্তু নিষ্ঠা ভরে পালন করা হবে। এবং আশা করা হচ্ছে এত বড় রথ, 30, 29 এবং 28 ফুটের রথ, এবং তার যে দড়ি সেটাও কিন্তু এসেছে একদম শ্রীক্ষেত্র থেকে। সেই রথের দড়ির টান দিতে এবছর উপস্থিত হবে হাজার হাজার লাখো লাখো মানুষ, কারণ 2 বছর করোনা পরিস্থিতির কারণে শ্রীক্ষেত্র সহ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্বের সাথে সাথে এই রথযাত্রাও কিন্তু সেভাবে অনুষ্ঠিত হতে পারেনি। এবছর যেমন পুরীতেও অত্যন্ত মহাসমারোহে রথযাত্রা পালিত হবে, তেমনি এই রথতলায় যেহেতু এত বড় রথ এবার তৈরি করা হয়েছে, যেখানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে প্রতিষ্ঠা করে রথযাত্রা অনুষ্ঠিত হবে, তাই আশা করা যাচ্ছে এখানেও কিন্তু লাখো মানুষের উপস্থিতি হবে। প্রশাসনের তরফ থেকেও সব রকম সহযোগিতা করা হচ্ছে, যেমনটা জানালেন সোমনাথ দা। সুতরাং আপনারা যদি এই রথতলার রথযাত্রা অনুষ্ঠান দেখতে চান তাহলে অবশ্যই আসবেন, কারণ সব রকম সুষ্ঠুভাবে বন্দোবস্ত করা হয়েছে, প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে, নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং সময়টা বলে দিলেন 3টে থেকে রথযাত্রা শুরু হবে আর সকাল 11টা থেকে পূজা অর্চনা শুরু হবে। তাই অধীর আগ্রহে আমরাও অপেক্ষা করব, আমরাও অবশ্যই তুলে ধরবো এই রথযাত্রা অনুষ্ঠান বেলঘরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ দেবের এই পূজা মণ্ডপ থেকে, এবং আমরাও অপেক্ষায় রইলাম সেদিন এখানে কত মানুষের উপস্থিতির পাশাপাশি সাড়ম্বরে সেই পুজো দেখবার জন্য। নজর রাখুন 7 নিউজের পর্দায়। রাজনীতি থেকে বিনোদন জগৎ, খেলার দুনিয়া
সব ধরনের খবরের আপডেট কিন্তু আপনারা পাবেন শুধুমাত্র 7 আওয়ার নিউজে। তাই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 আওয়ার নিউজ। জয় হিন্দ।